বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 উপলক্ষে সম্পাদক পরিষদের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এটি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও রয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা উপস্থিত রয়েছেন। এছাড়াও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়া সংহতি আন্দোলনের যেই জুনায়েদ সাকি সহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত। এছাড়া কিন্তু আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। অনেক দূর আমরা অগ্রসর হতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, সবাইকে ধন্যবাদ। আমাদেরকে অনুষ্ঠানটা একটু সুন্দরভাবে সম্পাদন সহযোগিতা করবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা। আমাদের মাঝে আছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আজকের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও রয়েছেন গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং বিভিন্ন পত্রিকার সম্পাদকরা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভায়। এই মুহূর্তে কথা বলছেন মানবজমিন পত্রিকার সম্পাদক। যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা। অবাক লাগে, আমি বিস্মিত হই। জানি না আমি কাকে দায়ী করবো এর জন্য। আমি কি সরকারকে দায়ী করবো? না। আমি কি মালিককে দায়ী করবো? করবো না। সাংবাদিক ইউনিয়ন কি করেছেন, বা আমাদের সম্পাদক পরিষদ, আমি প্রতিষ্ঠাকালীন এখন পর্যন্ত আছি, যেটাতে ট্রেজারার হিসেবে আছি, আমি মনে করি আমরাও ব্যর্থ হয়েছি। যাই হোক, এক বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। তুমি কিছুটা মেনশন করেছেন। আমি আর 30 সেকেন্ড বলবো। আমাদের মধ্যে যে অনৈক্য, বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তার না হলে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি গণমাধ্যমে, সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে, বিচ্যুত হবে আমরা সেই উদ্দেশ্য থেকে। জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি মহাসচিব এখানে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তি। বিএনপির আচরণ আগের থেকে অনেক পাল্টেছে, এটা আমরা লক্ষ্য করেছি। আশা করব তারা যদি ক্ষমতায় আসেন, তাহলে পরিস্থিতিটা এখন যে অবস্থা আছে ওই রকমই থাকবে। ভবিষ্যতে আমরা আবার গণমাধ্যম দিবসে সরকার এবং দলের সমালোচনা করব না। আমার মনে হয় আমরা যদি এই জায়গা থেকে এক জায়গায় থাকতে পারি, তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অনেকটাই ভালো হবে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হঠাৎ চাই না। অনেক অনেক ধন্যবাদ।